নবান্নতে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখাই, এখানে পায়েস করা হয়েছে, এখানে মটরের ডাল আছে, মটরের ডাল, এখানে আছে তোমার চাটনি, টক পালঙ্কের চাটনি, এখানে মেথি শাক, বেগুন ভাজা, পটল ভাজা, মূলো ভাজা, শিম ভাজা, আলু ভাজা, এখানে আছে ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা রেডি করাই আছে ভাজা, এখানে আছে ভাত। এবার আমি ঠাকুরকে বাড়াবো খাবারগুলো। সাই বাবাকে বাড়িয়ে মা লক্ষ্মী, সাই বাবা সবাইকে দিয়ে ঠাকুরকে দিয়ে ছাদে যাব অন্ন দিতে। পেঁপে ভাজাটা বলতে ভুলে গেছিলাম, মাঝখানে আছে পেঁপে ভাজা। আর এইদিকে আমি কলা পাতায়, আজকে আমরা কলা পাতায় খাবো তাই ঠাকুরকেও কলা পাতায় দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মূলো ভাজা, পেঁপে ভাজা, শিম ভাজা, ফুলকপির তরকারি, এখানে পাঁপড় ভাজা, ডাল আর আতপ চালের অন্ন। এখানে দিয়ে দিয়েছি ছাদে দেবো, এখানে পাখিদের উদ্দেশ্যে দেবো, সূর্যদেব পাখিরা এসে খাবে। আর একটা কলা পাতায় সাজাবো, সেটা পিতৃপুরুষদের উদ্দেশ্যে নদী ধারে দিয়ে আসবে আমার হাজব্যান্ড। পায়েস দিয়ে দিয়েছি, এখানেও পায়েস দিয়ে দিয়েছি। এবার নবান্নর রান্না আজকে কি কি হয়েছে, এখানে আছে টক পালং, এখানে মেথি শাক, পটল ভাজা, মূলো ভাজা, শিম ভাজা, পেঁপে ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, আতপ চালের ভাত, অন্ন। আর এখানে আছে মটরের ডাল, পায়েস, দই। মিষ্টিটা এখন খাবে না, ওই জন্য দিলাম না, ভাতের সাথে মিষ্টি খাবে না। তো এটা হচ্ছে আজকে নবান্নর খাবার। এদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। কী গো, কেমন হয়েছে? দিয়া রান্না করেছে, খুব সুন্দর। আচ্ছা, এখন দিয়াকে বললাম খেয়ে নিতে, দিয়া বললো পরে খাবো, ওদের খাওয়া হোক তারপর খাবো। আর আমার বড় ছেলে ভিডিও করছি বলে উঠে গেছে। আগেরবারও নবান্ন বাড়িতেই তো হয়েছিল, যাই হোক, বললো সবাই খাবার ভালোই হয়েছে। আজ আমি ঘর দুয়ার পরিষ্কার করলাম, পুজো করলাম, ভাইকে সামলাচ্ছিলাম, ওই জন্য দিয়া রান্না করলো। তো দিয়া তো ভালোই রান্না করে, এর আগের বছরও করেছিল।